কি ভাবছো? এত কোটি টাকার ভিউ শুধু ফোনেই দেখবে? সামনে এসে দেখে যাও, এত সুন্দর দৃশ্য। হরে কৃষ্ণ, রাধে রাধে। মায়াপুরের সব থেকে মেইন অ্যাট্রাকশন তো এটাই, বাট এটাই এখনো খোলেনি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি যিশু। আমি বিপাশা। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি মায়াপুরে যাওয়ার উদ্দেশ্যে, তাও আবার বাইকে করে, এত গরমের মধ্যে। তোর এত মাথা খারাপ হয়ে গেল কেন আজকে যাওয়ার জন্য? আমি বললাম দুদিন পরে চল, একটু ঠান্ডা পড়ুক, ঘুরে আসি। ইচ্ছা করছে মায়াপুরে, টানছে মায়াপুরে যাওয়ার জন্য। তার জন্য ভাবলাম যে না, বেরিয়ে পড়ি আজকে। মায়াপুরের মায়া বেড়ে গেছে তোমার, তাই তো? তার ভীষণ জন্য গরম বেরিয়ে গেলাম গাইস। এই রোদের মধ্যে। বাপরে বাপ, পুরো শেষ। আমাদের বাড়ি থেকে কতটা দূরে মায়াপুর বল? 65 কিলোমিটার। 65 কিলোমিটার, তাও বাড়ির কাছেই বলতে গেলে, বল। নে তুই হেলমেটটা পর, পরে গেলে মরে যাবি। কি রে, ঢুকে না কেন? তুই বল। গরমি গাইস। আমি পরে নি ছট করে। চলো আমাদের ডেস্টিনেশনে যেতে থাকি, তোমরা আমাদের সঙ্গে থাকো। সবার প্রথমে আমরা চলে গেছিলাম তেল পাম্পে, আর তেল পাম্পে গিয়ে একটা বড় বিপদে পড়েছিলাম। সেটা হচ্ছে বলছে 100 টাকার ওপরে আমরা তেল বেচতে পারবো না। দেন আমাদের আবার অন্য জায়গা থেকে তেল ভরতে হলো। আর এই নদীটা পার হওয়ার সময় ভাই রে ভাই, আমার যে কি ভয় লাগছিল। বাই দ্য ওয়ে বলে রাখি, আমরা কিন্তু 400 টাকার তেল ভরেছিলাম। মায়াপুরে যাওয়ার পথে এটাই আমাদের প্রথম খরচা ছিল। আর এতটা দূর থেকে মায়াপুরের স্কনটা খুবই সুন্দর লাগছিল দেখতে। যারা যারা স্কনটা দেখতে পেয়ে গেছো কমেন্টে তারা হরে কৃষ্ণা লিখে দাও জলদি। যেহেতু এত দূর থেকে যাচ্ছি, তাও আবার বাইকে, সেহেতু বাড়ি থেকে সেজেগুজে আসাটা আমার জন্য ইম্পসিবল ছিল। এর জন্য আমি একটা ড্রেস ক্যারি করেছিলাম। একটুখানি ফ্রেশ হওয়ার পরেই মন্দির ভ্রমণের জন্য বেরিয়ে পড়লাম। এটা ছিল 1 নম্বর গেট। তোমরা কে কে এর আগে মায়াপুরে এসেছো কমেন্টে বলতে কিন্তু একদমই ভুলো না। আমরা এক নম্বর প্ল্যাটফর্ম, 1 নম্বর গেট দিয়ে ঢুকে পড়েছি। ভালো করে ক্যামেরাটা ধর। চল টোকেন নেই কা খাবারের, যদি পাই। হ্যাঁ, এখানেই টোকেন দেয়। চলো। মন্দিরের প্রসাদ খেতে গেলে কিন্তু আগে থেকে টোকেন কেটে রেখে দিতে হয়। প্রথমে ভাবলাম টোকেন নেবো, তারপর ভাবলাম থাক, নেবো না। এই নিয়ে 3বার আমি মায়াপুরে আসলাম, এটাই বলছিলাম ওকে। এই যে এই এত বড় বড় বিল্ডিং দেখে মনে হচ্ছে আমরা পিঁপড়ের সমান, মনে হচ্ছে আমাদের দেখে পিঁপড়ে। দেখো গাইস, কত বড় বড়। আর এখন একটু ভিড়টাও কম আছে, বেশ ভালো লাগছে। খুব প্যাচ প্যাচে গরম। আমাদের মন্দিরটা দেখাচ্ছি, দাঁড়াও। জাস্ট অসাধারণ ভিউ, কোটি টাকার ভিউ বল, যেটা না আসলে বুঝতে পারবে না। এইসব জায়গায় ভেতরে ভেতরে ভিডিও করা বারণ। মায়াপুরের সব থেকে মেইন অ্যাট্রাকশন তো এটাই, বাট এটাই এখনো খোলেনি। কবে খুলবে বলতো? আমি সেই কবে এসছি, 21 সালে 22 সালে কতবার এসছি, এখন 26 সাল, এখনো খোলেনি। কবে খুলবে বলতো? 2 বছর আগে আমি মধ্যে এসেছিলাম, তাও খুলেনি। আর খুলবে না মনে হচ্ছে। খুলবে। আমরা মনে আর দেখে যেতে পারবো না যে এটা। হ্যাঁ, আমাদের ছেলেপুলেরা দেখবে গাইজ। এইটা আমাদের আর ভাগ্যে নেই, এটা আমরা দেখতে পারবো না বল। এই ভিউটা জাস্ট অসাম লাগছে এখন, ভীষণ সুন্দর লাগছে বল। আমার তো সেরা লাগছে দেখতে। এখন বেশি লোক নেই, মানে পুরো ফুল ভাইব। হ্যাঁ, এই যে এইটার মধ্যে আমি ঢুকেছি এর আগে। আমি ঢুকেছি, সেই সুন্দর দেখতে। কিন্তু এটার ভেতরে গিয়ে ভিডিও করতে দেয় না। হ্যাঁ, কোনোটার মধ্যে গিয়েই করতে দেবে না, এসে দেখতে হবে যা দেখার। তোমরা আসলে এমন সময় আসার চেষ্টা করবে যখন বেশি লোকজন থাকবে না, তাহলে ফুল ভাইবটা পাবে, তাই না বল? হ্যাঁ একদম। কালো লাগছে, কালো কয়লার খনি। এত সুন্দর একটা তীর্থস্থানে যদি তোমরা ভিড় ভাটকার মধ্যে আসো, তাও এটা শান্তির জায়গা হয়ে উঠবে না তোমাদের কাছে। যদি একটু ফাঁকার মধ্যে আসো, এত সুন্দর লাগবে বলে বোঝাতে পারবো না বল। আমরা খুব লাকি, এখন খুব ফাঁকা ফাঁকা আছে, খুব অল্প লোক আছে, খুব ভালো লাগছে। ঘুরেও ভালো লাগছে, দেখেও মজা হচ্ছে। এটা হচ্ছে সামনের ভিউ।
সেরা সুন্দর। মায়াপুর এমন হয়তো খুব কম লোক আছে যারা আসেনি, আর প্রতিটা ভিডিওতে আমি বলেই যাচ্ছি কত সুন্দর লাগছে, কত সুন্দর লাগছে, জিনিসটাই এমন। আর প্রতিবার দেখে আমার এটাই মনে হয় যে না, এটা আমি প্রথমবার দেখছি, এত সুন্দর। প্রচন্ড গরম পড়েছিল কিন্তু মনের ভেতর আলাদাই একটা শান্তি কাজ করছিল ওইখানে গিয়ে। হরে কৃষ্ণ, রাধে রাধে। আমরা মনে হয় ভীষণ লাকি, একদমই মানুষ নেই দেখ, তাই না? একদমই। অনেক ফটো ভিডিওস ক্লিক করলাম, খুবই সুন্দর সুন্দর হয়েছে ভিডিওটা। কিন্তু গাইস খুব রোদ, খুব গরম। কদিন গরমও পরে রোদও। আসো তোমরা, যদি এখানে আসতে চাও কিছুদিন পরে আসো, এখন ভীষণই গরম পড়েছে। এই আগে আগে টোকেন লাগতো কয় টাকা জানো খেতে? 7 টাকা 6 টাকা মনে লাগতো বল। আর এখন 80 টাকা 70 টাকা আবার। 70 টাকা, হ্যাঁ। গাইজ, আইফোন না থাকলে যা হয়, একটাও মানে ফটো ভালো আসছে না, কালো কালো আসছে, বল দু একটা ভালো আসছে। ফটো ভালো হচ্ছে না, ভিডিও মাঝে মাঝে কি হয়ে যাচ্ছে জানি তো, একা একা অফ হয়ে যাচ্ছে। আইফোন কেন একটা, সবাই কমেন্ট করো গাইজ, ওকে, যাতে ও আইফোনটা তাড়াতাড়ি কিনে ফেলে। কিনবো কিনবো, কিনবি তো? খুব তাড়াতাড়ি কিনবো। ঠিক আছে, দেখবে তারপরে- আমাদের গাইসরা। গাইস তারপরে ভিডিও কোয়ালিটি আরো ভালো হবে আইফোনটা কিনলে। কি ভাবছো, এত কোটি টাকার ভিউ শুধু ফোনেই দেখবে? সামনে এসে দেখে যাও, এত সুন্দর দৃশ্য দেখে মনটা পুরো শান্ত হয়ে যাবে, বল। খালি বাড়ি বসে থেকে দেখলেই হবে না, মায়াপুরে চলে আসবে গাইস সবাই। হ্যাঁ, মায়াপুর এমন একটা জায়গা যেখানে আসলে তোমার মন শান্ত হতে বাধ্য। তুমি যে প্রবলেমের মধ্যে ফেসে আছো সেখান থেকেও হয়তো বেরিয়ে আসবে, ভগবানের কাছে এসে প্রার্থনা করো। হরে কৃষ্ণা। মায়াপুর এসে এই মুভি থিয়েটারে কে কে এসছে? আমি একবার এসেছিলাম, খুব সুন্দর একটা মুভি দেখায়। মুভি তো না, মানে কি বলবো, না গেলে বুঝতে পারবে না। খুব সুন্দর একটা ভিডিও দেখায়, 10-15 মিনিটের একটা ভিডিও না, মানে আর কি, ওপরে একটা আলো ফেলে, সেই আলোর দিকে তাকিয়ে থাকতে হয়। আমি যাইনি রে, এটা খুলবে কখন রে? জানিস না? গাইস আমারও দেখতে ইচ্ছে করছে। আর দেখ গাইস, বিশাল গরম, বিশাল। সব অ্যাঙ্গেল থেকে মন্দিরটা তো দেখালাম, এই অ্যাঙ্গেল থেকেও দেখাই, চল একটু গার্ডেনের ওদিকে যাই। গাইস আমরা এখানে পরার মতন এই একটা জামাই আমি ক্যারি করেছিলাম, তুই কিন্তু বললি আর না আমি আমাকে একটা। কেমন লাগছে দেখতে। একদম সুন্দর, খুব সুন্দর। ওকে সব কিছুতে মানায়। একে একটা ছোটখাটো একটা টেডি বিয়ারের মতো লাগে, দেখো গাইস। এ কই পার্ক, কই তুই বললি ওই তো পার্ক আছে সামনে। সামনে? গাইস গার্ডেনে নিয়ে যাচ্ছে, দেখো বিবাস আমাকে। এখানে একটু ঠান্ডা হাওয়া আছে বল। হ্যাঁ, এইদিক ওইদিকের থেকে এখানে একটু ভালো লাগছে এখন, হাঁপিয়ে গেছি বলতে গেলে। আমার তো বিশাল জল তেষ্টা পেয়েছে রে। জল তেষ্টা পেয়েছে? চল একটা ঠান্ডা জলের বোতল কিনবো, আয়। কিন্তু কিন্তু কি? तुम्हें हाथ दे, चल मेरे साथ, पूरी जिंदगी कटाएगी मेरे साथ। এই কাটানা চাই। প্রত্যেকদিন ঝগড়া করবি আমার সঙ্গে? তুই কি আমার ঝগড়া করার পার্টনার হবি? হবো তো। ঠিক আছে, আমি ঝগড়া করবো শুধু, তুই শুনবি, ঠিক আছে? কেন? কেন আবার কি, বলেছি তাই। ঠিক আছে ঠিক আছে, তাই বলে ধপধপ বেশি আমার মুখের উপরে বেশি তর্ক করবি না। औरत का चक्कर बाबू भैया, औरत का चक्कर। হয় হ্যাঁ? এ বেশি বেশি কথা Guys, বলে। আমার গাইস, কোনো এর সম্মানই মুখটা, নেই। এই মুখটা কিভাবে বন্ধ করব বলো তো? আমার কোনো সম্মানই নেই এর কাছে। এর কাছে কি, কারো কাছে তো সম্মান। হ্যাঁ, এই দেখো গাইস, গার্ডেনটাও ওয়াও লাগছে পুরো। একটা ফুল ছিঁড়ে এনে দিবি। আমি জাস্ট প্রেমে পড়ে যাচ্ছি গাইস, এত সুন্দর লাগছে। আমাকে এখানে একটা ঘর করে দে, আমি এখানেই থেকে যাই রে। এখানে ঘর করতে গেলে বুঝলি তো হ্যাঁ। ভিখারি হয়ে যাবি। ভিখারি তো আমি অলরেডি আছি। চল কোন একটা ছায়া জায়গা পাই কিনা, বসে একটু গল্প করি। এই তো আছে সামনে এই তো, আছে। চল সামনেরটায় যাই, এখানে বেশি লোক হয়ে যাচ্ছে। চল চল, ওই দেখ একটা ছায়া আছে, নিচে বসবো। হ্যাঁ হাঁটতে হাঁটতে কষ্ট হয়ে গেছে, এখানে বসে একটু ভালো লাগছে।
এই ফোনটা এই ছেলেটা আমাকে আগের বছর আমার বার্থডেতে গিফট করেছিল। আর কি ফোন গিফট করেছিস তুই? একটা ভিডিও করতে না করতেই শুধু গ্যালারি ফুল হয়ে যাচ্ছে গাইজ। একটু ভিডিও করছে আর বন্ধ হয়ে যাচ্ছে, একা একাই বন্ধ হয়ে যাচ্ছে। আমার ফোনে ভেবেছিলাম আরও কত কি ভিডিও করব, বাট আমার ফোনের স্টোরেজ পুরো ফুল হয়ে গেছিলো, এর জন্য সেরকমভাবে কোনো ভিডিওই আর নিতে পারিনি। অনেক কষ্টে অনেক কিছু ডিলিট করার পরে দেন আমার ফোনটা একটু খালি হয়েছিল, তারপরে আমরা আবার ভিডিও করতে পেরেছিলাম। অ্যান্ড দেখো আমরা খাওয়া দাওয়া করার পরে একটু রেডি শেডি হয়ে নিয়েছিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তার আগে ভাবলাম একটু গঙ্গার পাড়ে ঘুরতে আসি। মায়াপুরে আসলাম আর গঙ্গার পাড়ে আসবো না, এটা তো হতেই পারে না বল? তাহলে অসম্পূর্ণ মনে হবে। দেখো গাইস কত সুন্দর লাগছে এই জায়গাটাতে, অনেক শান্তি লাগছে, লোকজন কম, তাই না বল? ওটা মনে হচ্ছে নবদ্বীপ ব্রিজ বল। ওইখান দিয়ে আমি পার হয়েছিলাম, ওই যে ওই দিকটা দিয়ে এর আগে। এইদিকে মানে শ্মশান না, কি জানি কিসের শ্মশান, নবদ্বীপ নাকি এটা? তাই হয় এই পাশে নবদ্বীপ কি? হয় ওই যে নবদ্বীপ ব্রিজ। তাই আমি তো জানতামই না। আমার না খিদে পেয়েছে, চল কিছু খেয়ে আসি। আমার তো পেয়েছে, চ তাই খেয়ে আসি কিছু। ওই যে পেয়ারা মাখা না কি যেন বিক্রি করছে। পেয়ারা মাখা খাবি? তো গাইস এই হাঁটতে হাঁটতে দেখো একা একাই চলে যাচ্ছে, সবই মনে হয় চেনে, ধরে বিক্রি করে খেয়ে নেবে তখন বুঝবে। এই দেখো গাইস পেয়ারা মাখা, এক প্লেট 30, 2 প্লেট 50। 1 প্লেট 30, 2 প্লেট 50। এক প্লেট দাও তো। আম মাখা কেমন? মানে আম 20 টাকা, বড় আম কাঁচা আম 30 টাকা। তাহলে ওই পেয়ারাই দাও। পেয়ারা মাখাই খেতে ভালো লাগবে এখন। দেখ সোমবার কাটছে, তোমার যে হাতে কত করে লেগেছে। লাগবে না রে, তুমি অত একটা ছোট পেয়ারা দিলা, তাও আবার 30 টাকা নিবা? হ্যাঁ, ঝাল দিবা? ঝাল ভিতরে ছিল টক দিবা, কিন্তু টক তো তোমার কাছে কিছুই দেখতে পাচ্ছি না। ওটাই খাও। জল নেই দাদা, জল আশেপাশে কিনতে পাওয়া যাবে। নদীর ভিউতে এখানে বসে বসে এখন পেয়ারা মাখা খাবো গাইস। দেখো আমাকে খাবি না তুই? তোকে খাওয়ানোর জন্য তুলছি কিন্তু উঠছে না, তার মানে তোর মুখে যেতে চাইছে না। না, খাবো না। পেয়ারা মাখা খেয়ে প্রচন্ড ঝাল লেগে গেছে বল। Yes, একদম। চল ওখানে ঠাকুরের মন্দির আছে, নমস্কার করে আসি। আচ্ছা কোন দিকে মুখ, এদিকে না ওইদিকে? তিন দিকে আলাদা আলাদা মুখ। ও চল তো ঘুরে ঘুরে দেখাচ্ছি। চল দাঁড়া দাঁড়া আস্তে আস্তে চল, ইধার দিখা। এই যে একটা, আস্তে। এই একটা, এই যে একটা, আর ওই এই যে না, গাছটার চারিপাশে ঠাকুর রাখা রয়েছে। আমার মা বলেছিল তুলসীর মালা নিতে, চল তুলসীর মালা নি। এই তো এখানে আছে তুলসী মালা। কোনগুলো? এগুলো সবই তো তুলসীর মালা, তাই না? হ্যাঁ, ছোট ছোট করে হয় যেগুলো, কে পড়বে? মা পড়বে। এইগুলো কত করে? 40 টাকা তুমি কোনগুলো দেখাচ্ছিলে দেখি? এগুলাই। এটা 40 টাকা। এক একটা কত টাকা? 60 টাকা। এটা আছে 40 টাকা। এগুলোর মধ্যে নাও, এগুলো ভালো আছে। এগুলো তুলসী কাঠ নিতে এগুলো নিতে দাম বেশি। তুলসী আর এগুলো বেশ তুলসী। যেটা খুশি দেখ। এগুলো দাও দুটো, দুটো নিলাম এগুলো। একটা আমার দিদির জন্য, একটা মায়ের জন্য। ছোট ছোট শ্রীমদ্ ভাগবত গীতা আছে, কি কিউট দেখ। ছোট ছোট না, দেখি দেখি। এই দেখ, ছোট্ট ছোট্ট, কি সুন্দর দেখতে, তাই না? ভগবানের কাছে প্রার্থনা কর এরা যেন আমাদের সাবস্ক্রাইব করে ঠাকুর। আমাদের দর্শক বিন্দুরা যেন আমাদের সাবস্ক্রাইব করে ঠাকুর। এখানে মন্দির দেখে আমি আর যিশু একটু নমস্কার করে নিয়েছিলাম। আর তোমরা গেস করো তো যিশু ভগবানের কাছে কি চাইছে? আমি একে বলছিলাম ভগবান তোকে আশীর্বাদ করুক। ঠাকুরকে পটিয়ে অনেক অনেক আশীর্বাদ নিয়ে দিয়েছি। বল কি চাইলি? আমি বললাম তুই একটু আর একটু বড় হ। ঠাকুর আমি কি এতটাই ছোট? আমি ছোট না গাইস, খাটো, এর জন্য সারা জীবন আমাকে খোটা দেয়। এবার হয়ে যাবে। উফ, ভীষণ গরম লাগতাছে গাইস, পুরো ঘাম টপ টপ করে পড়ছে। জল খাবো, জল তো একটা। এখানে না একটু জলের ক্রাইসিস চলছে গাইস,
এই জায়গায় মানে নদীর ঘাটের এই দিকটাতে জল সেরকম পাওয়া যাচ্ছে না, ওইদিকে বিরাট যেতে হবে গরম তাই। লাগতেছে। চল আমরা বাইকটা নিয়ে ওইদিকে যাই। কোন ভাগাড়ে গাড়ি রেখেছিল সেখান থেকে বের করছে, আর গাড়িতে ওঠার সঙ্গে সঙ্গে কি যে আরাম লাগছিল, গায়ে একটু হাওয়া লাগছিল আর বেশ ভালো লাগছিল। আর গাড়িতে উঠে যখন একটু বাইকটা চালালো, ওফ কি শান্তি লাগছিল যে আমার বলে বোঝাতে পারবো না। আমি এই প্রথমবার বাইকে করে আসলাম মায়াপুরে। তোমরা কারা কারা এসছো আমাকে কমেন্ট করো। এই ছেলেটা জল খাওয়ার জন্য পুরো মরে যাচ্ছে। ঠান্ডা জল পাওয়া যাবে? একদম কনকনা ঠান্ডা দেবে, তাই না? এই দেখো গাইস, গরমের মধ্যে কি যেন বলে, শান্তি না কি বলবো। খা খা, বস, জল বসে খেতে হয়। একটা জলের বোতল খুলতে গিয়ে হেগে দিল। আমারও বিশাল গরম লাগছে রে, আমারও একটু জল খাই ধর। একদম মনে হচ্ছে ঠান্ডা বেড়েছে মুখ দিয়ে। তো গাইস, সারাদিনে আমরা অনেক এনজয় করলাম, এখন আমরা যাচ্ছি বাড়ি। কাল কেমন লাগছে? একদম ক্লান্ত হয়ে গেছি পুরো গাইস ঘুরতে ঘুরতে। এখন বাড়ি গিয়ে ঘুমাতে পারলেই বাঁচি, আর কিচ্ছু না। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে বলে যাও রাধে রাধে, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। টাটা গাইস।